কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বলতে না খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া। পালাই গেছে শেখ হাসিনা। গতকালকের আগের দিন না দুই তিন দিন আগে কওমি জগতের একজন বড় আলেম, নাম হলো মামুনুল হক। উনি কিন্তু কওমি জগতের লোক, কথা বলেন ঠিক না বেঠিক? উনি একটা আলোচনা করেছেন, সেই আলোচনাটা আমি রিলে করতেছি। উনি বলেছেন, চারজন বড় বড় নেতা যদি এক গ্লাসে গোলা হয়, তার ভিতরে এক নম্বর হলো ফেরাউন। ফেরাউনকে যদি গুলিয়ে গুলিয়ে এক গ্লাসের পানির ভিতরে রাখা হয়, কিছুদিন পরে নমরুদকে যদি ওই গ্লাসের ভিতরে রাখা হয়, নমরুদকে যদি লেবুর মতন গুলিয়ে ওর ভিতরে রাখা হয়, কয়েকদিন পরে যদি কারুনকে ওই গ্লাসের ভিতরে গুলিয়ে রাখা হয়, এরপরে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলকে যদি গুলিয়ে ওই এক গ্লাসের ভিতরে রাখা হয়, চার নেতা মেরে এক গ্লাসে শরবত করলে ওই শরবতটা পৃথিবীর যে মানুষটা খাবে, ওই মেয়ে লোকের পেট থেকে যে মেয়েরা জন্মগ্রহণ করবে, সেই লোকটার নাম হলো শেখ হাসিনা। এটা কিন্তু আমার আলোচনা না, কার আলোচনা? মামুনুল হকের আলোচনা। এটা যেহেতু কওমি মাদ্রাসা, তাই কওমি জগতের হুজুরদের কথা বলতে যাতে আমার দোষ না হয়। উনি বলতেছেন ফেরাউন, নমরুদ, কারুন আর আব্দুল্লাহ বিন উবাই এক গ্লাসের ভিতরে শরবত করলে, ওই শরবতটা যদি কোনো নারী খায়, ওই নারীর পেটের থেকে যদি কোনো সন্তান জন্ম নেয়, সেই সন্তানটা হবে বাংলাদেশের শেখ হাসিনা। আমরাও ভেবে বুঝে দেখলাম, আজকের এই যুগে যদি ফেরাউন থাকতো, ফেরাউন আমাদের শেখ হাসিনার কাছে হারি মেরে যেত। যদি নমরুদ থাকতো, নমরুদ বলতো আমার চাইতে তোর বাড়ানি বেশি, তুই থাক, আমি সালাম দিয়ে চলে গেলাম। ফেরাউন মানুষ মেরেছে ঠিকই, নমরুদও মানুষ মেরেছে ঠিকই, কিন্তু আল্লাহর কসম এই লেডি ফেরাউনের মতন এত অত্যাচার আর কখনো হয়নি। আব্দুস সবুর আপনার এলাকার যুবক, আগামীতে সে আপনাদের খেদমত করবে, নিয়ত করতেছে, আল্লাহ কবুল করুক। ওর মাহফিলে আমি আসলাম, আসার পরে যেই না গাড়ি থেকে নামলাম, পুলিশ ঘিরে ফেললো। পুলিশ ঘিরে ফেললো। পুলিশ আমাকে সে জিজ্ঞেস করছে না, হান্নানকে জিজ্ঞেস করছে জিহাদি হুজুর কই, এই গাড়ি থেকে জিহাদি আছে। হান্নান তখন বলছে জিহাদি পথে নেমে গেছে। হান্নান আমার ইশারা করলো সরিয়ে পড়েন। আমি ওই পাশে যেখানে গাড়ি রেখেছিলাম ওখানে দুইজন মহিলার বাড়ি ছিল, আমি ওদের বাড়ি চলে গেলাম। ওরা আমাকে পাশ কাটাইয়ে ঘরের পিছনে নিয়ে গেলেন, ওরা সামনে যেয়ে ওরাও দাঁড়ালেন। এবার পুলিশ জিজ্ঞেস করছে এই বাবা কি হুজুর গেছে? ওরা বলতেছে না, এদিকে হুজুর আসেনি। ও আল্লাহরে, কত কষ্ট করে সেদিন সময় পার করতে হয়েছে। আজকে সেদিন যারা পুলিশ লাগাইয়ে দিয়েছে, আমাদেরকে ধরার জন্য চেষ্টা করেছিলেন, আজকে দুনিয়ার সব লোক আছে, আপনাদেরকে জনগণ খুঁজতেছে। আবার ওনারা বলতেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা চিন্তা করো না, আমি সীমানার পাশে আছি, টুপ করে ঢুকে পড়বো, টুস করে ঢুকে পড়বো। তার মানে এখানে যে কটা লোক শান্তিতে আছে, এই কটা লোকরে উনি আর শান্তিতে থাকতে দেবে না। তার মানে ওনার ওই কথা শুনে এরা একটু বাকবাকুম করবে, আর আমাদের জনগণ কাল্লা আলাদা করে ফেলবে।
আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে পয়সা আছি, রিসিপিশনে পয়সা আছি জুতার মালা লয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। কথা ঠিক না বলেন? কথা ঠিক না? কত নিষ্ঠুর হলে, কত নির্দয় হলে, কত নিমক হারাম হলে মানুষ মারা গেছে। ভ্যানের ভিতরে লাশগুলো স্তূপ করে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। পুলিশ কত নিষ্ঠুর হলে গুলি করে পাখির মতন আমার সন্তানদেরকে মেরে ফেলেছে। পুলিশ কত নিষ্ঠুর হলে ছাদের পরের থেকে একটা ছেলেরে ফেলাই দিয়েছে, আপনারা দেখেছেন? চাকার পাশে পড়ে আছে, তখনও ধুই 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 করতেছে। পুলিশ আবার গাড়ির থেকে নেমে ওর হাত ধরে খানিক দূরে নিয়ে ফেলাই দিল, সেখানেও নড়াচড়া করতেছে। ওর ঠ্যাং ধরে ডাস্টবিনে ফেলাই দিল, সেখানেও নড়াচড়া করতেছে। লাস্টে ওকে গুলি করে ওই ডাস্টবিনের পরে ফেলে গেল। মানুষ কত নিষ্ঠুর হতে পারে! নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। একটু আইসে দেখো খেলা কেরাম ভাবে শুরু হয়। পৃথিবীতে এমন কোন ইতিহাস আছে যে সন্তানের বিপদে ফেলেই মা চলে যায়? পৃথিবীর কোন ইতিহাস আছে? কোন ইতিহাস আছে যে সন্তানকে বিপদে ফেলেই মা কি বলে? কোন ইতিহাস আছে? বিএনপির লোকেরা আমাদের সাথে আছে। খালেদা জিয়ার মামলায় রায় হলো, খালেদা জিয়ার জেল হলো, ফাঁসি হলো, ফাঁসি রায় দেবে, জেল হলো, আমৃত্যু কারাদণ্ড হলো। খালেদা জিয়া দেশ ছেড়ে চলে যায়নি। এরশাদের জানি আমরাও জাতীয় মুনাফিক। আমরা মনে করি জাতীয় পার্টি না, ওরা হলো দালাল পার্টি। আমরা মনে করি বাংলাদেশের মীর জাফর এরশাদ। কথা বলে ঠিক না বেঠিক? তবুও তাকে স্যালুট জানাই। এত বড় সাজার রায় হয়েছে, দেশ ছেড়ে পালাই চলে যায়নি। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় 9 জন 10 জন নেতারে ওরা মেরে দিল। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের পরে হাজারো মামলা, লক্ষাধিক মামলা, তবু আমার কলেজার টুকরা শিবিরের ছেলে পেলে ময়দান ছেড়ে দেয়নি। আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী একটা বারের জন্য ময়দান ছেড়ে দেয়নি। আর তোমরা এমন মাত দল করো, এক ঠেলা দেশে আর ম্যাডাম গেছে দুলাভাইয়ের বাড়ি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মা গেছে বাবার বাড়ি। কথা বলে ঠিক না বেঠিক? সুতরাং যে মা বাবার বাড়ি চলে গেছে, ওই মাকে আর কখনো বাংলাদেশের মাটিতে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের গায়ে আর এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় শেখ হাসিনারে আমাদের দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। যে কটাইবার মাথা উঁচু করবা কাল্লা আলাদা করে ফেলবো। এতদিন ধৈর্য ধরেছি, কিন্তু আর ধৈর্য ধরা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাগ বাগুম করবা তা কাল্লা আলাদা হয়ে যাবে। তোমাদের কারণে দেশ আজকে দেউলিয়া।
তোমাদের কারণে ব্যাংকগুলো সব লুট হয়ে গেছে, তোমাদের কারণে গণতন্ত্র ধ্বংস হয়েছে, তোমরা রাতের ভোটে 15 বছর মাতবাড়ি করেছো, আর কোন চোর টাকা খুনি বদমাইশকে সমাজের নেতৃত্বে দেওয়া হবে না, হবে না, হবে না। কি সব ঠিক আছেন তো? ঠিক আছেন তো? যখন চারিদিক থেকে ওরা আমার ঘিরে রেখেছিল তখন আমার জবান বন্ধ করতে পারিনি, আর এখন তো যেদিকে তাকাই সব আমার লোক। কি এখন সব আমাদের লোক না? যা দুটোটা আছে মুখ টুক কালো মালো করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনের খাতিরে কবুল করুক। সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যতক্ষণ পর্যন্ত মজবুতি নিয়ে শীষেডালা পাহাড়ের মতন দাঁড়িয়ে যেতে না পারবা, কাফেরদের আক্রমণ মোকাবেলা করতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? এই সূরাটা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই সূরা যখন নাজিল হলো, নবীজি তখন কোন জায়গার প্রেসিডেন্ট? যেহেতু সব আলেমেরা বসা, একটু ত্রুটি হইলেই কালকে আলেমেরা বলবে হুজুরের কথা সঠিক হয়নি। তুমি আর আমি ভুল ধরতে পারি না, আলেমেরাই ভুল ধরতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সূরা যখন নাজিল হলো, যে আয়াত পড়লাম এই সূরা সহ এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। বলুন তো, নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আরো জোরে বলেন, কাজটা কি ঠিক? আরো জোরে বলেন, কাজটা কি ঠিক? আমার মতে মনে হয় কাজটা ঠিক না। যদি বলেন কেন? হুজুর আমার প্রেসিডেন্ট হবে কেন? মৌলবী আমার দেশের রাজা হবে কেন? মৌলবী ঘরে বসে থাকবে, লোকে হাদিয়া দেবে, খাবে, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বে, আর যত লোকের অসুবিধা হলে গায়ে ফু দেবে, আর তাবিজ কবজ লিখবে। এই জন্য না নবীর আবির্ভাব? এই জন্য কি নবীর আবির্ভাব? না, নবীর আবির্ভাব হয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এজন্যই নবীর আবির্ভাব। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নবী দেশের রাষ্ট্রপতি হবে, নবী দেশের রাষ্ট্রনায়ক হবে, এটা যদি কোরআন হাদিস মোতাবেক সঠিক হয়, আলেমরা রাজনীতি করবে, তোমরা নাক ছিটকাও কেন?